আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজ আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব লিড জেনারেশনের উপর। আর আমাদের এই কাজটি পেয়েছেন আমাদের একজন ভিউয়ার্স। ওনার স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন। $5 একটি কাজ উনি পেয়েছেন অ্যান্ড এটার রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা ডিসকাস করব অ্যান্ড রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করার পর আমরা দেখব যে এই কাজটা আসলে কিভাবে আমরা করতে পারি। সো আমরা এখন তার যে রিকোয়ারমেন্টসটা এটা আমরা দেখে আসি। অ্যান্ড এই কাজটি পেয়েছেন এমডি জুয়েল রানা। আলহামদুলিল্লাহ অর্ডার পাইছি ই কমার্স লিড জেনারেশনের উপর। সো দ্যাটস মিন ই কমার্স লিড জেনারেশনের উপর একটা উনি কাজ পেয়েছেন। ওকে, সো আমরা এটা রিকোয়ারমেন্টস দেখে আসি আসলে কি কাজ ওনাকে করতে হবে এবং কি বের করতে হবে। অ্যান্ড বাইরের রিকোয়ারমেন্টসটা হচ্ছে জিম, তারপর আছে এখানে ক্লোদিং ব্র্যান্ডস, এক্সারসাইজ প্রোডাক্টস, সাপ্লিমেন্টস, আর লোকেশন হচ্ছে ইউএসএ কানাডা। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই যে নিশগুলো আছে অর্থাৎ যে ইন্ডাস্ট্রিগুলো আছে এইগুলো আমাদেরকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন নিশের উপরে আমাদেরকে সার্চ করতে হবে। একটা হচ্ছে জিম, তারপর হচ্ছে আমাদের ক্লদিং ব্র্যান্ডস, তার মানে হচ্ছে যত ধরনের ক্লদিং ব্র্যান্ড আছে আর কি, কোম্পানিগুলো আছে, ওয়েবসাইট আছে। এক্সারসাইজ প্রোডাক্ট, এক্সারসাইজ প্রোডাক্ট বলতে হচ্ছে আমাদের যে ফিটনেস রিলেটেড যে প্রোডাক্টগুলো থাকে সেই ধরনের প্রোডাক্ট। আর সাপ্লিমেন্টস, সাপ্লিমেন্টস হচ্ছে এটিও হচ্ছে কাইন্ড অফ আমাদের এক্সারসাইজ, জিম, আমাদের যে ফিটনেসের রিলেটেড যে প্রোডাক্টগুলো থাকে সেই ধরনের প্রোডাক্ট, এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে ধরি। সো এটা লোকেশনটা হচ্ছে ইউএসএ কানাডা। সো লোকেশন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই লোকেশনে আমরা আমাদের লিডস কিন্তু আমরা পাবো। অ্যান্ড যে ইন্ডাস্ট্রিতে আমরা এই সার্চগুলো করবো এবং প্রত্যেকটাতেই আমরা লিডস পাবো ইনশাল্লাহ। অ্যান্ড এখানে কি কি বের করতে হবে, কোম্পানির নেম, ওয়েবসাইট, ইমেল, ওনার নেম, এই ধরনের ইনফরমেশনগুলো বের করতে হবে। তো যেহেতু আমাদের অ্যানালাইসিস ডান, এখন আমাদের কাজটা হচ্ছে গুগলে সার্চ করতে হবে, গুগলে স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। আর যেহেতু আমাদের 50টা লিড বের করতে হবে, সো এই কাজটা আমরা সহজেই করতে পারবো। সো এই কাজটা নতুন যারা আছেন, যারা এই ধরনের কাজ যখন পাবেন তখন আসলে কিভাবে করবেন, এরপর আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের একটা সুন্দরভাবে একটা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। এইভাবে আমাদেরকে একটা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে অ্যান্ড গুগল স্প্রেডশিটে একটা সুন্দরভাবে একটা নাম দিতে পারেন। তো আমি এটা সম্পূর্ণ এখানে রেখেছি, কারণটা হচ্ছে আমার কাজ করার জন্য সুবিধা হবে। ওকে, পরবর্তীতে যখন আপনি বায়ারকে এই শিটটা দিবেন তখন অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন এবং সুন্দরভাবে আর প্রত্যেকটা কলাম আমরা লিখেছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, লোকেশন। এছাড়াও যদি বায়ারে যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস থাকে, যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তাহলে অবশ্যই বায়ারকে আস্ক করতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করার সময় বায়ার কিন্তু এগুলো আপনাকে আপডেট দিতে পারে যে আমার ফেসবুক পেজ দরকার, ইনস্টাগ্রাম পেজ দরকার, তখন সুন্দর করে আপনার নতুন করে আবার কিন্তু এখানে অ্যাড করতে হবে। অনেকেই আপনারা মাইক্রোসফট এক্সেলে কাজটা করতে পারেন। তো আমি আপনাদেরকে অলওয়েজ যে প্রিফার করি যে আপনারা অবশ্যই গুগল স্প্রেডশিটে কাজ করবেন, কারণ সহজে আমরা কিন্তু বায়ারকে এই শিটটা দিতে পারি যখন আমরা কাজ শুরু করব বায়ারকে আপডেট দেওয়ার জন্য। সো অবশ্যই আপনারা ভিউয়ার এবং এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে তারপর এটা কপি করে আপনার বায়ারকে এই লিঙ্কটা প্রোভাইড করবেন। ওকে, তাহলে বায়ার আপনার কাজের আপডেট দেখতে পারবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সে আপনাকে ইনস্ট্যান্ট জানাতে পারবে। আপনি সম্পূর্ণ কাজটা যখন কমপ্লিট করবেন, যখন আপনি 50 লিডস যখন কমপ্লিট করবেন, তখন যদি কোনো সমস্যা থাকে তখন আপনাকে কিন্তু বায়ার আবার রিভিশন দিতে পারে। সো এই একটা বিষয়, একটা ঝামেলা আছে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এখন যেহেতু আমাদের এই গুগল স্প্রেডশিটটা আমাদের রেডি, সো এরপরে কাজটা হচ্ছে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। এবং সার্চ আমরা প্রথমেই যে নিশটা নিয়ে শুরু করব, এটা হচ্ছে আমরা জিম নিয়ে শুরু করব। তো জিম নিয়ে আমরা কিভাবে আমরা গুগলে সার্চ করব, আর যেহেতু আমাদের ইউএসএ এবং কানাডা, তো আমরা প্রথমে ইউএসএ থেকে শুরু করব। তো ফার্স্ট অফ অল একটা বিষয় আপনাকে জানতে হবে যে ইউএসএ মানে শুধু আপনারা বারবার যে ইউএসএ লিখে সার্চ করবেন বিষয়টা এমন না। আপনাদেরকে একটা ট্রিক্স বা একটা টিপস আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যখন এই ধরনের কোনো কান্ট্রি পাবেন, অবশ্যই কান্ট্রিতে অনেক বড় বড় সিটি থাকে, সেই সিটি ধরেই কিন্তু আপনারা সার্চ করবেন। ওকে, সো ইউএসএ স্টেট আমি এখানে লিখে সার্চ করলাম। তো আপনারা সবাই জানেন যে ইউএসএতে আপনার টোটাল 50 স্টেটস কিন্তু আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রত্যেকটা স্টেট ধরে ধরে সার্চ করব। ওকে, তার মানে কিন্তু আমাদের লিডস, অসংখ্য লিডস কিন্তু পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আমরা যদি বারবার শুধু ইউএসএ লিখে সার্চ করে আমাদের অনেক সময় ডুপ্লিকেট লিড আসে। তো এটা কিভাবে কাজ করবেন আমি আপনাদের দেখালে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো প্রথমত আমাদের এখানে আছে যে স্টেটটা, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। সো আমরা ক্যালিফোর্নিয়ার এই নামটা আমরা নিব এখানে। ওকে, এরপর আমরা আবার এখানে আসার পর আমরা জাস্ট জিম এটা কপি করার পর আমরা এখানে দিব জিম। আমি এখন শুরু করলাম কিভাবে সার্চ করব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন জিম বা জিমস যাই লিখবেন আপনি, সমস্যা নেই। তো আমি এখানে লিখলাম জিমস ওনার লিঙ্কডইন ইন ক্যালিফোর্নিয়া। ওকে, এটা লিখে আমি এটা এন্টার প্রেস করলাম। পাশে যদি আপনি ইউএসএ লিখে দেন কোনো সমস্যা নাই, ইউএসএ দিতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে জিমস ওনার লিঙ্কডইন ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ।
তো এখানে 67 রেজাল্টস আসছে, যেটা কিন্তু একদম অ্যাকুরেট একটা রেজাল্টস। কিন্তু এর মধ্যেও কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো হচ্ছে যখন আপনি লিঙ্কডইন দেখাচ্ছে এখানে আপনি 67 আছে, হয়তো আপনি 30টা বা 40টা আপনি পাবেন, বা 50টা পেতে পারেন, বা 60 পেতে পারেন অনেক সময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লিঙ্কডইনস কিন্তু চলে আসছে, এবং এই সকল ব্যক্তির হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এবং তারা হচ্ছে বিজনেস ওনার, অর্থাৎ ওই জিমনেশিয়ামের তারা হচ্ছে ওনার। তো এটা আমাদের গুগল থেকে খুব সহজে আমরা এইভাবে কিন্তু সার্চ করতে পারি। তো এটি হচ্ছে আমাদের সার্চের প্রথম স্টেপ, যে এইভাবে আমরা সার্চ করে নিব, এবং অসংখ্য লিঙ্কডইন এখানে চলে আসছে। ওকে, সো এরপর থেকে, অর্থাৎ এই যে ইমেজের পর থেকে সাধারণত আর লিঙ্কডইন আপনি পাবেন না, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি পাবেন। ওকে, তো আমরা প্রথমত যেহেতু আমাদের 50 লিডস বের করতে হবে 2টা কান্ট্রি থেকে, সো আমরা যে কোনো এখান থেকে আমরা যদি 10টা 5টা যদি নিতে পারি, এটা আমাদের জন্য এনাফ। তো আমরা এখান থেকে সহজেই কিন্তু 10টা 5টা নিতেই পারবো। সো এরপর আমাদের কাজটা করতে হবে কি, আমরা সরাসরি এটা ওপেন করব, নিউ ট্যাবে আমরা ওপেন করব এই লিঙ্কডইন প্রোফাইলটা। লিঙ্কডইন প্রোফাইলটা নিউ ট্যাবে ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই তাদের ওয়েবসাইটটা আমাদেরকে আগে দেখতে হবে, তাদের ওয়েবসাইটটা আছে কিনা। অলরাইট, সো ওয়েবসাইটটা দেখার জন্য আমাদেরকে কিভাবে আমরা ওয়েবসাইটটা দেখব। সো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব, আমরা দেখতে পাচ্ছি এই যে ওনার সিইও দ্য জিম এলএ। সো এটা যদি আমরা রাইট মাউস ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করি, তাহলে তাদের অফিসিয়াল যে লিঙ্কডইন পেজটা আছে এটা আমরা দেখতে পাবো। অ্যান্ড অফিসিয়াল লিঙ্কডইন পেজে যখন আপনি আসবেন, তাদের এমপ্লয়িজ আপনি দেখতে পারবেন। অনেক সময় বিভিন্ন কন্ডিশনস থাকে, যে একটা কোম্পানিতে আন্ডার 50 এমপ্লয়িজ থাকতে হবে, বা আন্ডার 20 এমপ্লয়িজ থাকতে হবে। সো এই ধরনের কিন্তু এমপ্লয়িজ আপনি দেখতে পারবেন সহজেই। সো অনেকে আপনার কোশ্চেন করেন এমপ্লয়িজ নিয়ে, সো এটা হচ্ছে তার অ্যান্সার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিট ওয়েবসাইট, তার মানে কিন্তু আমরা ফার্স্ট অফ অল যদি আমরা এইভাবে সার্চ করে যদি আমরা লিঙ্কডইন পেতে পারি কোনো পার্সনের, অ্যান্ড সেই পার্সনের লিঙ্কডইন প্রোফাইলে আসার পর আমরা যদি এইভাবে তাদের কোম্পানির যে লিঙ্কডইন প্রোফাইলটা থাকে এটা যদি আমরা বের করতে পারি, তাহলে তাদের এমপ্লয়িজ বের করতে পারি, অ্যান্ড তাদের হচ্ছে ওয়েবসাইটও আমরা বের করতে পারি। অ্যান্ড এখানে কিছু ট্যাব আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি হোম, তারপর অ্যাবাউট, পোস্ট, জবস, পিপল। সো এই লিঙ্কডইনের এই পেজের বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটাতেই কিন্তু অনেক ধরনের কন্ডিশনস কিন্তু আমরা পেয়ে থাকি। তো আমি আপনাদেরকে কিছু কন্ডিশনের বিষয়গুলো আমি এখানে শেয়ার করব, খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। যেমন হচ্ছে অনেক সময় কন্ডিশন পাবেন আপনি, যে তাদের লাস্ট যে তারা পোস্ট করেছে এটা যদি বেশি পুরাতন না হয়, মোটামুটি 1 মাস বা 3 মাসের মধ্যে। তো এটা কিভাবে দেখবেন, তো একটা কোম্পানিতে আসার পর আপনি অবশ্যই পোস্টে ক্লিক করবেন। সো পোস্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলস নেভিগেটর নেওয়ার জন্য আমাকে তার ফোর্স করতেছে, বাট আমি যেটা করব, টপে আসার পর এখানে রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্ট আসার পর আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রায় 8 ইয়ার্স, মানে 8 বছর আগে তারা হচ্ছে একটা পোস্ট এখানে করেছিল। ইটস এ লং টাইম। সো এই ধরনের যখন আপনার ওয়েবসাইটে বা যে কোনো ধরনের যখন সোশ্যাল মিডিয়াতে যখন বলবে আপনাকে, তখন এইভাবে আপনাকে চেক করতে হবে। ওকে, তাদের যদি কোনো জব অফার থাকে, সেই জবসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আমাদের গ্রুপে, আমাদের পাওয়ারফুল টিউটরসের ফেসবুক গ্রুপে একজন ভাই একটা পোস্ট করেছিলেন, তাদের কোম্পানিগুলো নতুন, এটা কিভাবে চেক করতে পারি। তো এটা চেক করার ট্রিক্সটা হচ্ছে আমাদের এই কোম্পানির প্রোফাইলে, অর্থাৎ আমরা তো ওয়েবসাইটে আমরা অনেক সময় পেতেও পারি নাও পারি, বাট লিঙ্কডইনে কিন্তু অবশ্যই আপনি পাবেন। যদি আপনি কোম্পানির যে লিঙ্কডইন পেজ এটা যদি আপনি পান, তাহলে অবশ্যই কিন্তু আপনি পাবেন। কিভাবে পাবেন, অ্যাবাউটে আসার পর আপনি স্ক্রল করে নিচে দেখে দেখবেন যে ফাউন্ডেড, এটা 2012 সালে কিন্তু প্রতিষ্ঠিত। যে কোনো কোম্পানি আপনি যখন এইভাবে লিঙ্কডইন পেজটা পাবেন, তখন কিন্তু আপনি দেখতে পাবেন যেটা কত সালে ফাউন্ডেড। সো এটা হচ্ছে ট্রিক্স। তো এইভাবে করে আপনাকে এটা সার্চ করতে হবে, এবং তাদের যে লোকেশনটা, আপনার সুন্দরভাবে লোকেশনটা আপনাকে পেয়ে যাচ্ছেন, ডিরেকশন সব কিছু এখানে আছে। এনিওয়ে, সো আমাদের মেইন কাজটা ছিল ওয়েবসাইটটা আমাদের চেক করা। তো আমরা এখান থেকে সরাসরি ওয়েবসাইটটা চেক করব। এখানে আমরা আসার পর দেখতে পাচ্ছি তাদের এই ওয়েবসাইটটা, অ্যান্ড মেম্বার পোর্টাল আছে, এখানে ট্রেনিং মেম্বারশিপ আছে মোটামুটি। সো মোটামুটি এখান থেকে আমরা জয়েন করতে পারবো। আর জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে অবশ্যই মান্থলি একটা পেমেন্ট এখানে করতে হবে। যাই হোক, তো আমরা এখান থেকে কিন্তু এটা টার্গেট একটা লিডস আমরা পাচ্ছি। তো আমাদের এখন কাজটা হচ্ছে যে এই ফ্যাভিও মোড়ো তার ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে বের করতে হবে। আর ইমেলটা বের করার জন্য আমরা এই যে গেট প্রসপেক্ট যে টুলটা আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা সেভ অ্যান্ড শো ইমেলে যদি ক্লিক করি, তাদের যদি ইমেল থাকে অবশ্যই কিন্তু এখানে ভ্যালিড ইমেলগুলো অবশ্যই এখানে শো করবে। সো ইমেলটা পাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে জাস্ট কপি পেস্টের কাজ। আমাদের জাস্ট ইনফরমেশনগুলো এখান থেকে কপি করে আমাদের সব কিছু হচ্ছে শিটে আমাদেরকে রাখতে হবে। অলরাইট, সো এখানে কিন্তু আমরা ইমেলটা পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকসেপ্ট অল, এটা ভ্যালিড একটা ইমেল। সো আমরা এটা ক্লিক করলাম।
আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা কপিড। সো এরপর আমাদের কাজটা করতে হবে, জাস্ট আমাদেরকে কপি পেস্টের কাজটা করতে হবে। তার মানে আমাদের ফার্স্ট অফ অল যে কাজগুলো আমাদের করতে হয়, বাকি কাজগুলো আমাদেরকে যখন আমরা ইমেলটা পেয়ে যাই, লিডসগুলো যখন কন্ডিশন আমাদেরকে ফুলফিল হয়, তখন আমাদেরকে জাস্ট কপি পেস্টের কাজটা করতে হয়। তো এরপর হচ্ছে টাইটেলটা কি দিব। টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার অফ দ্য এলএ, তাই না? বাট আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে ওনার অ্যান্ড সিও। সো আমরা এখান থেকে সিও যে কোনো একটা আমরা দিব, ওনারও দিতে পারি এখানে। অ্যান্ড ওয়েবসাইটটা যেহেতু অলরেডি আমরা বের করে রেখেছি, আর লিঙ্কডিনটা অবশ্যই এই পার্সনের যে লিঙ্কডিন ফ্যাবিও, তার লিঙ্কডিনটা আমরা দিব। তো এইভাবে করেই আমাদেরকে এখান থেকে আমরা বেশ কিছু লিডস কিন্তু আমরা বের করতে পারবো, মোটামুটি জিম রিলেটেড। আর ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে জুয়েল রানা ভাই সেম বায়ারের কাছ থেকে এনাদের একটা অর্ডার পেয়েছেন। ভাই আবার অর্ডার পাইছি সেম বায়ার। আর এখানে একটা বিষয় হচ্ছে যে একটা ভিজিটরের একটা রেঞ্জ উনি দিয়েছেন, অর্থাৎ ওয়েবসাইটে যে ভিজিটরগুলো থাকতে হবে, অথবা এই বিজনেসগুলো হবে স্মল বিজনেস, ডেইলি ভিজিটর মোটামুটি 300 থেকে 1000-এর মতো তাদের ডেইলি একটা ভিজিটর থাকতে হবে। সো ভিজিটর কিভাবে চেক করতে হয় এটা নিয়ে কিন্তু আমি অসংখ্য ভিডিও কিন্তু আছে, তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি সহজে একটা টুলস, আপনারা সবাই জানেন যে সিমিলার ওয়েব নামে একটা টুলস আছে, সিমিলার ওয়েব। সো এই টুলসটা আপনারা ক্রোম এক্সটেনশন হিসেবেও পাবেন। নর্মালি আপনারা গুগলও আপনারা চেক করতে পারবেন। আমি যদি সরাসরি এখন এই ওয়েবসাইটটা কপি করে যদি আমি এখানে পেস্ট করি, তাহলে কিন্তু আমি এটা রেজাল্টস পাবো। এটা যখন আপনি সার্চ করবেন তখন ঠিক এইভাবে কিন্তু আপনি তার ইনফরমেশনগুলো পাবেন, গ্লোবাল র্যাঙ্কস, কান্ট্রি র্যাঙ্কস পাবেন, অ্যান্ড তারপরে বাউন্স রেট পাবেন, তারপর টোটাল ভিজিট পাবেন। সো এটা আমরা ধরে নিতে পারি আমাদের 80% 90% এটা কারেক্ট একটা ইনফরমেশন আমরা এই ওয়েবসাইট থেকে পাই। কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে বাউন্স রেটটা পাচ্ছি না। তো সিমিলার ওয়েব আসার সাথে সাথে এই ধরনের আপনি যদি ওয়েবসাইট দেন, আর ওয়েবসাইটটা যদি ভ্যালিড হয় এবং ওয়েবসাইটে যদি বিজনেস থাকে, ওয়েবসাইটে যদি ভিজিটর্স থাকে মোটামুটি লেভেলের, তাহলে কিন্তু আপনি এই ইনফরমেশনগুলো পাবেন। আর ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যে একদমই নতুন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন আপনি পাবেন না। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে পেস্ট করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।